দয়া করে এই যুদ্ধের সিদ্ধান্ত বদলাও উর্মিমালা। এইভাবে কেউ দয়া ভিক্ষা চায় নাকি? যা বলবে হাত জোড় করে বলো। সে কি মা? সূর্য তোমার স্বামী? সে তো পরের কথা। আপাতত ও একজন ভিখারি যে আমার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে দয়া ভিক্ষা চাইছে। কি হলো যুবরাজ, বৃথা সময় নষ্ট করছো কেন? দেখো, আমি যেভাবে বলছি তুমি যদি সেভাবে কাজটা করতে না পারো তাহলে কিন্তু আমি তোমার কোনো অনুরোধ রাখতে পারবো না। আম্মুকে মাফ করে দিও। আম্মু তোমাকে এই পড়া রাস্তাঘাটের মাঝে অসম্মানিত হতে দেখেও কিচ্ছু করতে পারছিলে। আম্মু যে তোমার উপর থেকে আম্মুর সবটুকু অধিকার ত্যাগ করেছে। আমি তোমার শর্তে রাজি। আমি কি শর্ত দিয়েছিলাম সেটা নিশ্চয়ই তোমার মনে আছে, যে আমাকে তোমার একমাত্র স্ত্রীর পরিচয় দিতে হবে। আমি তোমাকে আমার স্ত্রীর পরিচয় দিতে প্রস্তুত। মলুয়া তার স্থান তোমায় দিয়ে দিচ্ছে। সে চায় আমি তোমায় আমার স্ত্রী বলে মেনে নিই। এটাই বোধহয় ভালো হলো মেজো। জানি না দিদি, জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কাছে ভালো খারাপের সংজ্ঞাটাই কেমন যেন বদলে যাচ্ছে। যে মলুয়াকে আমি এতদিন শত্রু ভেবে অবজ্ঞা করে এসেছি, আজ সেই সূর্যনগরের জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, এমনকি নিজের অধিকারের জায়গাটাও অন্য কাউকে দিয়ে দিল। কিন্তু কেন? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।